আমি সরকারকে প্রথমেই ধন্যবাদ দিব যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি একটা নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে 10 লক্ষ টাকা আপনার জামানত দিয়ে অর্থাৎ গ্যারান্টি দিয়ে 10 লক্ষ টাকা মানে গ্যারান্টেড প্রত্যেকটা স্টুডেন্ট মানে বিদেশে পড়ালেখার জন্য বা শিক্ষার জন্য লোন নিতে পারবে। আমি এই সিদ্ধান্তের জন্য সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। এটা একটা গ্রেট ডিসিশন। সেকেন্ড থিং হলো এটাতে যেন সিন্ডিকেট এবং দুর্নীতি না হয় সেটা যেন উনি দেখেন। আরো একটি খবর এই মাত্র দেখলাম, সেটা হলো যে ইউকে বাংলাদেশের 3rd টার্মিনাল যেটা হয়েছে আপনার এই যে ঢাকাতে, তার দায়িত্ব নিতে চায় গ্রাউন্ড হ্যান্ডেলিং এর। আমি সরকারকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি, আপনি চোখটা বন্ধ করে ইউকের যে যারা চাচ্ছেন গভর্নমেন্টের তাদেরকে 3rd টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বটা দিয়ে দেন। এটা আমি সরকারকে অনুরোধ করে গেলাম, বিশেষ অনুরোধ। কারো কথা শুনবেন না আপনি। মনে রাখবেন আপনার ক্যাবিনেটেও ছাগল প্রকৃতির অনেক মানুষ আছে। সরি, আমি এটা মুখটা খারাপ করে বলতে হচ্ছে আমাকে এখন, যারা কোনো কিছু জানে না তারপর এরা মন্ত্রী আছে। আমি সরি, এটা বলতেই হবে। আপনাকে আমি অনুরোধ করতেছি, চোখটা বন্ধ করে ইউকে দিয়ে। ইউকের প্রতি আমাদের অনেক দায় আছে, আপনার নিজের আছে। আপনি এই দেশে 17টা বছর কাটিয়েছেন, তারা আপনাকে জায়গা দিয়েছে এবং আপনার এখন পরিবারের অনেকেই ব্রিটিশ সিটিজেন এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে অন্য লেভেলের সম্পর্ক G8 যত দেশ আছে তার মধ্যে ইউকে এবং মানে আপনার মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। আপনি এটা দিয়ে দেন, কেননা নজিরবিহীন কিছু কাজ করবে এবং অন্য লেভেলের সার্ভিস বাংলাদেশের মানুষ পাবে। এটা আমি প্রথমে বললাম, এই রিকোয়েস্টটা রাখবেন, চোখ বন্ধ করে তাদেরকে এই কাজটা দিয়ে দেন। একজন বলছেন যুদ্ধ কি শেষ হবে? যুদ্ধ কবে শেষ হবে এটা কনফার্ম করা না গেল, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একটু আগে আমি আমার চ্যানেল ইউএস বাংলাতে আমি লাইভ করে আসছি, সেখানে আমি আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন একটু আগে এই যুদ্ধ শেষ। ওয়াই? আমরা রেজিম চেঞ্জ করে ফেলছি ইরানে এবং আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। কিভাবে বললেন একটু আগে? এখন সেটা উনি ওনার বক্তব্য হলো যে উনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প উনাকে নাকি গ্যারান্টি দিয়েছে ইরান তাদের কখনোই পারমাণবিক অস্ত্র নিউক্লিয়ার ওয়েপন ছিল না, ভবিষ্যতে হবে না। দেয়ারফর উনি মনে করেন এই যুদ্ধে উনি জিতেছেন এবং রেজিম চেঞ্জ হয়েছে। কেননা যে রেজিম আগে বলতো যে আমরা পারমাণবিক অস্ত্র চাই, এখন তারা বলছে ছিল না এবং থাকবে না। তার মানে হচ্ছে রেজিম চেঞ্জ হয়ে গেছে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি নট। I mean, you may find it hilarious, funny, right? What is this? What kind of nonsense is this? Yeah, you may ask or raise this question, but this is what President Trump says right now. এবং আমি আবার বলছি, আমি গতকালকে নিউ ইয়র্ক টাইমসে দেখেছি, মানে নিউ ইয়র্ক টাইমসের যে আর্টিকেলটা এখনো পড়েন গিয়ে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প ডেসপারেটলি লুকিং ফর এন এক্সিট ফ্রম দিস ওয়ার, এই যুদ্ধ থেকে। কেননা এই যুদ্ধ আমেরিকানদেরকে বা আমেরিকাতে ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য এবং ওনার সরকারের ভবিষ্যতের জন্য, রিপাবলিকান পার্টির জন্য মারাত্মক ধরনের বিপদ এবং সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে যদি এই যুদ্ধ প্রলং হয়। এই যুদ্ধ অলরেডি ফিনান্সিয়াল বা অর্থনৈতিক chaos সৃষ্টি করেছে বা ক্যালামিটি সৃষ্টি করেছে স্যার পৃথিবীতে। এটাকে ট্যাকল দেওয়া আগামীতে মারাত্মক ধরনের কঠিন হবে। এবং অন টপ অফ ইট প্রেসিডেন্ট ট্রাম্পের মিড টার্ম ইলেকশন আসতেছে, কংগ্রেসের নির্বাচন আসতেছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল আসতেছে। সুতরাং এখন এই যুদ্ধ চালিয়ে যাওয়া আমেরিকার জন্য সম্ভব না। আর যুদ্ধের ফলাফল কনফার্মড হয়ে গেছে। ওয়াই? বিকজ ইরানিয়ান রেজিম চেঞ্জ হয় নাই, হরমুজ প্রণালী দখলে নেওয়া যায় নাই। সুতরাং বোঝাই যাচ্ছে যুদ্ধের ফলাফল নির্ধারিত। তবে এই যুদ্ধ যদি কন্টিনিউ এখন করে সেটা হবে কে কতটুকু ড্যামেজ বা ডিস্ট্রাকশন করতে পারেন ইন ইরান এন্ড ইন ইসরায়েল, দ্যাটস ইট। এর বাহিরে এই যুদ্ধের আর কোনো ফলাফল আপাতত আসতেছে না বলে মনে করা হচ্ছে, বা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, সো দিস ইজ হোয়াট আই মিন ফ্রম মি। এবং এটি বললাম যে প্রধানমন্ত্রীকে আমার এই নির্দেশ। আর যুদ্ধের খবরটা আপনি প্রশ্ন করেছিলেন জানার জন্য, আমার কাছে এই যুদ্ধের খবর হলো এই যুদ্ধের মূল গোল hasn't been achieved, which is to oust the Iranian regime. The regime is still there, and on the 25th day of this war, 25তম দিনে এসে we can confirm, but I personally can confirm, এই যুদ্ধের regime, Iranian regime কে change করা বা they're not going anywhere, they're going to stay. So therefore Hormuz Strait বা Hormuz প্রণালী will be under this Iranian government. Consequently যুদ্ধের এখানে পরিণতি সমাপ্তি। তবে ডিস্ট্রাকশন হবে from both parties, both sides, but যুদ্ধের যে মূল গোল বা মেইন গোল টু অ্যাচিভ hasn't been achieved yet, and it's not possible anymore. I can confirm that, ladies and gentlemen. So this is what is from me. ভালো থাকবেন, আপডেট জানাবো। অনেকদিন পরে লাইভে আসলাম। Belated Eid Mubarak to all of you, because আমি ব্যস্ত ছিলাম, এর জন্য আসতে পারি নাই। ভালো থাকবেন এবং এই খবরগুলো আমি আবার বলছি, আপনি
এই তথ্যগুলা এক্সিওস, নিউ ইয়র্ক টাইমসের গতকালকের আর্টিকেল, এনবিসি, আল জাজিরা, স্কাই নিউজ, এই 5টা জিনিসে যদি আপনি গাটাগাটি করেন আপনি দেখতে পারবেন এই তথ্যটা সমান। এবং এখানে বলি আমি আরো একটা তথ্য, আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরানিয়ানদের সাথে আমাদের কথা হয়েছে এবং আপনার মানে এই যুদ্ধের মানে ব্যাপারে 5 দিনের জন্য যে কোন ধরনের মানে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। আমি কনফার্ম করে ভিডিও দিয়েছি একটু আগে, সেটা হচ্ছে যে ইট ইজ শিওর, ইট ইজ মানে এটা মিথ্যা বলেননি উনি, দেয়ার ইজ এ কমিউনিকেশন গোয়িং অন আপনার বাই দ্য মিডিয়েটরিজ। ফর এক্সাম্পল আপনার তুরস্কের ফরেন মিনিস্টার এবং আপনার এই আপনার পাকিস্তান লোক, পাকিস্তান রাইট নাও একটা মিটিগেটিং ফোর্স হিসাবে তারা এখানে মানে আবির্ভূত হয়েছেন। ফর এক্সাম্পল পাকিস্তানের টপ জেনারেলস অ্যান্ড পলিটিশিয়ানস ইন দ্য গভর্নমেন্ট, দে আর ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইসরায়েলি গভর্নমেন্ট and the United States of America and Iranian and with the Gulf countries. So they are in this process. Talks going on, communication has been set up, but nothing officially coming out from both parties, ladies and gentlemen. So things looking good. On top of it, in addition to President Trump বলেছেন যে আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, কেননা ইরানিয়ানরা এই গ্যারান্টি আমাদেরকে দিয়েছে। একটু আগের খবর, তার মানে কি বোঝা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থেকে সরে যাবেন এবং এই যুদ্ধের পরিসমাপ্তির দিকে আসতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। যদিও অনেকেই বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাটা এই জন্যই বলেছেন, ব্লাফ দিয়েছেন তেলের দাম কমানোর জন্য। টু বি অনেস্ট উইথ ইউ, এই উনার গতকালকের এই বক্তব্যের পরে প্রায় 31% তেলের দাম যা উঠেছিল অনেকগুলো, এর মধ্যে 31% আবার ড্রপ করেছে একটা বক্তব্যের কারণে। এটা ব্লাফ হতে পারে, তবে যেহেতু টার্কিশ মানে ফরেন মিনিস্টার কনফার্ম করেছেন দেয়ার ইজ এ কমিউনিকেশন মানে গোয়িং অন, সো আই ক্যান টেল ইউ দ্যাট মানে চলছে আলোচনা ভিতরে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট এন্ড হোপ ফর দ্য বেস্ট। উই ডোন্ট ওয়ান্ট ওয়ার, উই ওয়ান্ট পিস। হ্যাভ এ ব্লেসড ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।